Well, it is in the law. I'm someone who always want to follow the law. সালমান আলী আঘা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি মিরাজ হলে কখনোই এই ধরনের আউট করতেন না। পাকিস্তান সিরিজে সমতায় ফিরেছে, তারপর হাস্যোজ্জ্বল সালমান আলী আঘা প্রেস কনফারেন্সে আসেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খুব অবাক হয়েছি। আমি বলতে পারি পরে কি হয়েছে সবাই দেখেছে সেটা। আসলে মুহূর্তের উত্তেজনায় সব কিছু হয়ে গেছে। আমি হলে কি করতাম? আমি অবশ্যই অন্যরকম কিছু করতাম। যা হয়েছে মুহূর্তের উত্তেজনাতেই হয়েছে, হিট অফ দ্য মোমেন্ট। But sometime when it's come to ক্রিকেটের আইন বা চেতনার দৈরথের কাছে চেতনাই বড়। আমি জানি এটা বৈধ, কেউ যদি নিয়ম মানতে চায়, তবে ক্রীড়াবিদ সুলভ মানসিকতার কথা যদি বলা হয়, আমার মনে হয় মানসিকতাই এগিয়ে। যদি আইনে থাকে আর সে যদি মনে করে সে ঠিকই করেছে তাহলে ঠিক। আমাকে প্রশ্ন করলে বলবো আমার দৃষ্টিভঙ্গিতে আমি ভিন্নভাবে এটা করতাম। কি হয়েছিল মাঠে সেই প্রশ্নের উত্তরে বলেছেন, বল প্রথমে আমার প্যাডে লাগে, এরপর ব্যাটে লাগে। আমি ভেবেছিলাম সে আমাকে তখন আর রান আউট করতে পারবে না, কারণ বল আমার প্যাডে লেগেছে, এরপর ব্যাটে লেগেছে। আমি তো রান নেওয়ার চেষ্টা করছিলাম না, হয়তো সে অন্য কিছু ভাবছিল। মিরাজের থ্রো যদি স্টাম্পে না লেগে ওভার থ্রো হতো তাহলে সেই সুযোগে সিঙ্গেল নিতেন না সালমান, এমনটাই বলেছেন তিনি। টি-20তে সালমানই অধিনায়ক, তার নেতৃত্বে ম্যাচে এমন কিছু হলে বা বোলিং করার সময় এমন পরিস্থিতি আসলে সেটা কখনোই করতেন না বলে দাবি সালমান আলী আঘার। এমন পরিস্থিতিতে আমরা কখনোই কোনো ব্যাটসম্যানকে আউট করতাম না, অতীতেও করিনি, আগামীতেও কখনো করব না বলে দাবি করেন সালমান আলী আঘা। saying, and I can't remember what he was. ঘটনা শেষ, এখন সালমান আলী আঘা বিষয়টাকে হালকাভাবেই নিচ্ছেন। হিট অফ দ্য মোমেন্ট এগুলো হয়েছে। But it was just a heat of the moment. We are fine.